আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা যখন 2008 সালে নির্বাচনে ক্ষমতায় আসলেন, তার আগে ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে পড়ছিল যে আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে বা আওয়ামী লীগ যদি ভোটে জেতে, তাইলে মসজিদে উলুধ্বনি হবে, এরকম কথা কিন্তু ছড়িয়ে পড়ছিল। আপনি হয়তো বা সেই ধরনের কথা শুনতে পারেন। আমি বলবো যে শেখ হাসিনা একজন কি বলে বোকা শোকা প্রধানমন্ত্রী ছিলেন, এরকমই আমার কাছে মনে হয়। এই জন্য যে দেখেন, তিনি ইসলামের জন্য কিছুই করেন নাই। এখনও এই কথা অনেকে বলেন যে তিনি ইসলামের জন্য কিচ্ছুই করেন নাই, তিনি হিন্দুত্ববাদী, তিনি ভারতের দালাল, তিনি বাংলাদেশকে হিন্দুস্থান বানাতে চান, এ ধরনের কথা বলেন না। কিন্তু আজ দুঃখের সাথে বলতেছে শেখ হাসিনা তো আর শাসনামলে নাই, সেখানে শেখ হাসিনা তো আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই, তাহলে পাগড়ি টুপি টেনে খুলতেছে কারা? এই প্রশ্নটা এখন আসে। কারণ এই ঘটনাগুলো যদি শেখ হাসিনার আমলে হইতো, তাহলে তো দেখা যাইতো সুশীল সমাজ থেকে শুরু করে একবারে হাই লেভেল পর্যন্ত ব্যাপকভাবে সমালোচনা হইতো, তীব্র সমালোচনা হইতো, ছিছি ধিক্কার জানানো হইতো। কিন্তু এখন যে আলেমরা মৌলানারা দুঃখ প্রকাশ করতেছে যে এইখানে আসছি নামাজ পড়ানোর জন্য, আর আমার মাথা থেকে পাগড়ি টুপি টেনে করে। আমি একটা ভিডিও দেখে আপনাদের বলতেছি, সেই ভিডিওটা আপনাদের দেখাবো আমি। তার আগে কিছু কথা বলা উচিত যে শেখ হাসিনা একজন বোকা প্রধানমন্ত্রী ছিলেন, একজন সহজ সরল প্রধানমন্ত্রী ছিলেন, এরকমই মনে হয়। কারণ তার নামে এত কিছু ছড়ানো হয়েছে, তিনি ইসলাম বিদ্বেষী, তিনি ক্ষমতায় গেলে মসজিদের মধ্যে উলুধ্বনি হবে, এই ধরনের ম্যাটিকুলাসলি কত কি ছড়ানো হয়েছিল। অথচ তিনি ক্ষমতা আসার পরে কী করলেন? 560টা মডেল মসজিদ করলেন, বাংলাদেশের প্রতিটা উপজেলা ভিত্তিক একটা করে মসজিদ দিলেন। কোনো দিন গেছেন কি না জানি না, তবে সেই মসজিদের মধ্যে যদি আপনি যাওয়া লাগবো না, আপনি যদি নামাজ না পড়েন বা আপনি যদি অন্য ধর্মের অবলম্বন হন, সমস্যা নাই, আপনি বাইরে থেকে বুঝতে পারবেন যে এটা আন্তর্জাতিক মানের মসজিদ। তারপরে কি হলো, সেটা না প্রচার হলো কি, যেটা সৌদি আরবের টাকায় করছে, এটা তার টাকায় করে নাই। সৌদি আরব খুব হিসাবে পাকা, তার থেকে টাকা নিয়ে আসলে ভালোভাবে না করলে পরে সমস্যা আছে, যার কারণে করছে। এই ধরনের প্রচার হয়েছে। যখন 560টা মসজিদ একযোগে উদ্বোধন করলেন, বা উদ্বোধনের আগে এবং পরে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া ছয়লা পড়ছিল যে সৌদি আরবের টাকা। অথচ এই সরকারের পেশ সচিবই বললেন, অন্তর্বর্তী সরকারের পেশ সচিব, যে এটা নিজেদের টাকা দিয়ে করছে, নিজেদের টাকা নাই, মসজিদ করার কী দরকার? এই মানে কি বলেন তো? তারপরে তিনি কি শুধু মসজিদই করছেন? তিনি মসজিদ করেন নাই, সেই মসজিদের মধ্যে ইসলাম চর্চার ব্যবস্থাও করছেন। তারপরে দেখেন কতগুলো বিষয়, ইসলামিক ফাউন্ডেশন, পাবলিকের জন্য কাকরাইল মসজিদ, বিশ্ব ইজতেমার জন্য জমি, বাইতুল মোকাররম, কওমি সনদকে দিছে শেখ হাসিনার আমলে। তারপরে মাদ্রাসা সরকারি স্বীকৃতি, মাদ্রাসাগুলোতে সরকারি স্বীকৃতি, যেটাকে কওমি সনদ বলা হয়, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে হয়েছে, আর তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। তাহলে তিনি কি বোকা না? তিনি বোকা না? অবশ্যই তিনি বোকা। কারণ তার নামে প্রচার হয়েছে যে তিনি ক্ষমতায় গেলে মসজিদে উলুধ্বনি হবে, অথচ তিনি এসে 560টা মসজিদ করে দিলেন, মডেল মসজিদ। তাও আবার তিনি এসে ইসলামী চর্চার ব্যবস্থা করলেন ওই মসজিদের মধ্যে, পাবলিকদের জন্য কাকরাইল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মোকাররম, কওমি সনদ তিনিই করলেন। অথচ আজকে তিনি নাই, আর এই বাংলাদেশে মাওলানাদের টুপি পাগড়ি টেনে খোলা হচ্ছে। কী জন্য? যে মতামতের মিল পড়ে না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মতামতে মিল পড়ে না, যার কারণে একজনের টুপি আরেকজন খুলতেছে মসজিদের মধ্যে। আমরা দেখলাম না? দেখেন, কথায় বলে যে মানের মান আল্লাহ রাখে, তাই না? শেখ হাসিনা গেছে বাংলাদেশ থেকে, নাই এখন তার শাসন আমল নাই, তিনি প্রধানমন্ত্রীও নাই। তার আমলে উলুধ্বনির কথা বলা হয়েছিল, অথচ তিনি যখন ক্ষমতাচ্যুত হলেন, তারপরে মসজিদের মধ্যে চেয়ার নিয়ে ঢেলাঢেলি দেখলাম। সাম্প্রতি কয়দিন আগে যে ঘটনা ঘটে গেল, মসজিদের ইমামকে মসজিদের মধ্যে গিয়ে কোপ দিলেন, রক্তাক্ত করলেন। বলেন, যদি আমার তো মনে হয় যে যদি এই সময়টা শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে সোশ্যাল মিডিয়াতে এইভাবে প্রচার হতো যে যিনি কোপ দিচ্ছেন তিনি আওয়ামী লীগের লোক। আমার মনে হয় এরকমই প্রচার হতো। এত মিথ্যা তথ্য ছড়ায় কী লাভ বলেন তো? মৃত্যুবরণ তো করতে হবে সবাইকে। যাই হোক, আমি বেশি এই ভিডিওতে বেশি কথা বলবো না। আমি শুধু ওই ভিডিওটা আপনাদের এখন দেখাবো, যে ভিডিও
ওই আলেম মাওলানা দুঃখ প্রকাশ করতেছেন যে আমার টুপি পাগড়ি কিভাবে টান দিয়ে খোলা হলো। ভিডিওটা দেখেন। মাথার থেকে পাগড়িটা টান দিয়ে খুঁজছে। শেষ করে আমি কথা বলে চলে যাবো, আপনাদের সাথে আর দেখা হয় কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এটা একটা টুপি আর একটা পাগড়ি, এটা রসুলের শান মর্যাদা বহন করে। আমি এখানে আসছিলাম আজকে, যদি নামাজ না পড়াই তো বিদায় নিয়ে চলে যাব, যদি নামাজ পড়াই তো পড়াবো। আমাকে এখানে থাকতেই হবে, এই মানসিকতা আমি কখনোই লালন করি। এই চিন্তা আমার ভিতরে নাই এবং এই চিন্তা কখনো কাউকে আমি বলিও নাই। কিন্তু একটি কথা, আজকে এই নবীর সুন্নাত আমার মাথার থেকে খুলে ফেলছে, মাথার থেকে এটা খুলে ফেলছে। সুতরাং এতটুকুই কথা, এটার আমানত রক্ষা করা আপনাদের দায়িত্ব। ইনশাআল্লাহ।